নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। আমরা মেয়ে মানুষ, আমরা ঘরে থাকি, তাই কি না বলো বন্ধুরা? আর আমাদের হাজব্যান্ডরা কেউ অফিসে চাকরি করেন, কেউ মানে বিভিন্ন রকম বিভিন্ন কাজের সাথে লিপ্ত থাকি। আমরা সারাদিন পাখার তলায় ঠান্ডা ঘরের মধ্যে থাকি, আর আমাদের হাজব্যান্ডরা রোদ্রে গিয়ে কাজ করে। আমি আমার হাজব্যান্ডের ক্ষেত্রে বলছি, মানে বাইরে এসি লাইনে কাজ করে, সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করে, কত কষ্ট হয়। আমার আমার হাজব্যান্ডের মতন অনেক হাজব্যান্ডরা আছে, তারা বাইরে বেরোয়। যারা অফিসে চাকরি করে তারাও বাইরে বেরোয়, এই কলকাতায় যাচ্ছে, বাসে ট্রেনে ঝুলতে ঝুলতে যাচ্ছে, এত ভিড়ের মধ্যে, এই গরমের মধ্যে কত কষ্ট হয়, তাই কি না বলো? কিন্তু এই কথাটা কেউ ভাবে না, আমরা কখনোই ভাবি না আমাদের হাজব্যান্ডের কথাটা। আমরা কিন্তু হাজব্যান্ডের উপর আবার জোর দেখাই যে তুমি এটা করলে না কেন, ওইটা করলে না কেন। এগুলো উচিত নয়, তাই কিনা বন্ধুরা বলো? এগুলো সবসময় মাথায় রেখে কাজ করতে হবে যে আমার হাজব্যান্ডরা সত্যিই আমাদের খুশি রাখার জন্য এতটা পরিশ্রম করে। যে এতটা পরিশ্রম করে যে বলার কথা নয়। যে আমার হাজব্যান্ড যখন আমার বাড়ি আসে, আমার দেখে এতটা কষ্ট লাগে যে তার চোখটাই অন্যরকম হয়ে যায়। মানে সারাদিন মানে পরিশ্রম করে যায়, যে এতটা কষ্ট লাগে তোমার বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না যে আমার হাজব্যান্ড কতটা কষ্ট করে। আর আমার হাজব্যান্ড যেন আমাকে কতটা ভালোবাসে তোমরা ধারণা নেই, যে এতটাই ভালোবাসে। তা আমার হাজব্যান্ড আমার কষ্ট হয় বলে বলছে এসি কিনে দেবো, ফ্রিজ কিনে দেবো, সব কিছু কিনে দেবো, তোমার কোনো কষ্ট হবে না। তাহলে সেই মানুষটাকে পুজো করা উচিত কি না বলো বন্ধুরা? তোমরা কমেন্টে কিন্তু জানিও। সে আমার হাজব্যান্ডটা এতটাই মানে আমাকে ইয়ে করে, ভালোবাসে যে বলার কথা নয়, জানো তো বন্ধুরা? কি বলবো, মানে দেখো, আমার হাজব্যান্ড আমাকে আমার জন্য পার্সোনালি এই ফ্ল্যাটটা আমাকে গিফট করেছে। যেই ফ্ল্যাটটা আমি থাকি, ছোট হতে পারে কিন্তু এটা আমার হচ্ছে মন্দিরের মতন একটা জায়গা। এইটা না যদি আমি বলি, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার না করি, তাহলে কিন্তু আমার সত্যি আমার মনে শান্তি পাবে না। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, কিন্তু আজকে ফাইনালি বানিয়েই ফেললাম। আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানিও। কিন্তু আমার হাজব্যান্ডের মতন স্বামী পাওয়া খুবই ভাগ্যের দরকার। আমি জানি না কি পুণ্য করেছিলাম যে এত ভালো আমি একটা হাজব্যান্ড পেয়েছি, এত ভালো একটা স্বামী পেয়েছি। মানে বলার কথা নয় যে আমি তোমাদের সাথে শেয়ার না করলে আমি হয়তো এইটা করতে পারতাম না। মানে এতটাই আমার ভালো হাজব্যান্ড যে হয়তো ভাগ্য করে আমি হয়তো কোন দেবতার পুজো করেছিলাম, আমি নিজেও জানি না। যে আমি কি কর্ম করেছিলাম সেটাও নিজেও জানি না। আমি সব সময় কর্ম ভালো করতেই চাই, আর সবাইকে আমি সুখে রাখতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই। হ্যাঁ, আমার সাথে যেরকমই করুক না কেন, আমি কোনো সময় সেটা মনে ভাবি না যে আমার সাথে এইটা করেছে, আমার সাথে ওইটা করেছে, তার সাথে এটা করব আমি, সেই সব আমি কোনো সময় ভাবি না। আমি সবাইকে ক্ষমার চোখে দেখতে পারি, আর আমি ক্ষমা করতে পারি। আমি এমনই একটা মেয়ে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন হয়েছে, আর কার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতন, একটু কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।